আপনি কি মধ্যবিত্ত ঘরের সন্তান? আপনি কি জন্মের মেধাবী? চাকরি পাইতেছেন না, মাথার মধ্যে জন্মের টেনশন, ঘুমে ধরে না, রাত কেলে চিন্তা করেন কালকে কি করবেন, জীবন লইয়া জন্মের টেনশনে থাকলে ভিডিওটা আপনার জন্য। দাদু, এই জীবনে দেখা যায় প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা টেনশন, প্রত্যেকের দেখা যায় আলাদা আলাদা টেনশন। জিনিসটা হচ্ছে প্রত্যেকের মধ্যে আছে, তবে প্রত্যেকের চিন্তাধারা একটাই, কেমনে জীবনে সফলতা পাবো, কেমনে উন্নত হবো। আরে ভাই, মধ্যবিত্ত সন্তানদের কোনোদিন দেখা যায় বড় ধরনের চিন্তা করতে হয় না, সফলতার চিন্তা করতে হয় না। টেনশন মাথার মধ্যে তখনই আইবে না যখন আপনি চিন্তা করতে পারবেন যে জীবনে যা হোক আল্লাহ পাক হয়তো জীবনে আমার লোকে ভালো কিছু রাখছে, এবং খুব ধৈর্য ধরে আপনাকে চিন্তা ভাবনা করিয়ে সামনের দিকে এগোইতে হবে। এখন আপনি যদি দেখা যায় টেনশনের ঠেলায়, টেনশনের দেখা যায় গুটার ঠেলায় আপনি রাইতে ঘুমে ধরে না, আপনি টেনশনের আরো টেনশন বাড়াইতেছেন যে আমি এখন কি করব কি করব, তাহলে তো টেনশন আরো সুযোগ পাইয়া আপনার মাথাটা চাপতে ধরে, আবার হ্যাঁ নিজে আপনার মাথাটা জুড়িয়ে ভরিয়ে যায়। এখন আপনাকে সেই জন্য করতে হইবে কি, সম্পূর্ণ ফ্রি ভাবে থাকতে হইবে, মাথার কুলে দুই পাশে দু কাঁধ দিয়ে আপনার চিন্তা করতে হইবে, হ্যাঁ দাদু টেনশন হলে চলবে না। আমার চিকনি অনেক ফ্যামিলি আছে যারা নর্মাল, আমার চিকনি অনেক পোলাপান আছে যারা গরিব, আমার চিকনি অনেকে আছে খয়রাতি ঘরের পোলাপান। হ্যাঁ গো, জীবনটা কেমনে চলে, হেরা দেখা যায় 100টায় 1 সপ্তাহ পার করিয়ে দেয়। আপনি মধ্যবিত্ত হয়ে থাকলে আপনার টেনশন বেশি ভাই, বড় লোকের মতো না, খয়রাতির মতো না, এই জন্যই আপনার সমস্যাও বেশি। এখন আপনি যদি হয়তো খয়রাতির মতো চিন্তা করতে পারেন, তাইলেই আপনি ভালো থাকতে পারবেন। দাদু, এই জীবনটা আল্লাহ পাক আপনারে আমাকে দেশে কিসের জন্য? সফলতা পাওয়ার জন্য। ওই যে কি টেনশনের জন্য দেয় নাই, আল্লাহর ইবাদত করমু আর হইছে যাইয়া টেনশন মুক্ত থাকমু। জীবন লইয়া সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে হইবে। এখন যদি টেনশন করিয়া কাইতেই বেরি ঘুমে ধরলেও দেখা যায় কি কয়, মাথার মধ্যে স্বপ্নে দেখি হ্যাঁ বেনিয়ালুটি আমি ইয়ে করবো দাদু, হ্যালো তার সফলতা পাইবেন না। একটা জিনিস মাথায় রাখতে হইবে, হেগ্য হইছে জীবনে আর যাই করেন, মানে পড়ালেখার পাশাপাশি হয়তো বা কোনো কিছু চিন্তা করতে হবে যেইটা দ্বারা 2 সাইড ইনকাম হইবে। এমন একটা সমস্যা হয় মধ্যবিত্ত সন্তানদের, আসলে হয় না পড়ালেখা, হয় না চাকরি কি, হয় না দেখা যায় কাজ কাম, লাস্টে যাই একটু বিয়ে করি হাইবার এককালে ওই যে কি কয় ছিন্ন ভিন্ন হয়ে যায়, জীবনটা তেজপাতা হইয়া যায়। এরপর মধ্যবিত্তদেরকে কোনো মাইয়েরাও পাত্তা দেয় না। দাদা, মাইয়েরা পাত্তা দেবে না, কিন্তু আমনেকে পাত্তা খুঁজতে লইতে হবে। এখন কি ভিলে আমনের জীবনটাকে লইয়া সুন্দর একটু প্ল্যান আঁকতে হইবে। প্ল্যান গো যেদিন আঁকবেন সেই দিনই মরার আগ পর্যন্ত টার্গেট থাকতে হইবে যে আমি ওই চূড়ান্ত পর্যায়ে যাব, ওখানে যাই আমি সফলতা পাবো। আমার যত ধরনের টেনশন আছে ওই রম্বা বাদ দিয়া আমি কাজ করবো। প্রয়োজনে আপনি ধরেন রাজমিস্ত্রির কাম করেন ভাই, কিন্তু কথা হইছে এই রাজ্য কালে কাপড়ি আপনার টার্গেট হইবে মেস্তুরিদের সামনে আপনি হইবেন কন্ট্রাক্টর, তারপর মানু আপনার পিছনে খাড়াইবেন। এই রকমের চিন্তা ভাবনা থাকতে হইবে। ধরেন আপনি মাছ ধরবেন, আপনার টার্গেট নিতে হইবে মাছ ধরিয়ে, আপনার টার্গেট নিতে হইবে ট্রলার বানামু, নিজে মানুষ খাড়ামু, সামনে বড় বড় ট্রলার বানাইয়ে জাহাজ লইয়া মাছ ধরতে যাবো। মানে ছোট থেকে বড় হওয়ার চিন্তা করতে হইবে। আপনি চার দোকান দেবেন আর চিন্তা করবেন আমি এই 4 দোকান দিয়ে সামনে দেখা যায় কফি শপের দোকান দেবো, কফি শপ দিয়ে চিন্তা করতে হইবে আমি 2 সাইড দিয়ে দেখা যায় দোকান করবো, বড় বড় শপ করবো। এখন এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে না থাকে, তাইলে আপনি জীবনেও সফলতা পাইবেন না দাদু। সফলতা পাওয়াটা খুবই ওই যে কষ্টকর, খুবই ওই যে সাধনার বিষয়। সফলতা আপনার দ্বারা হুদু দিয়ে আই পারবে না। প্রত্যেকটা ব্যক্তির দিকে তাকাই দেখবেন, এই দুনিয়া যারা সফলতা পাইছে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করিয়ে সফলতা পাইছে। যাই হোক, সফলতা পাইতে গেলে ধৈর্য ধরতে হয়। আইজ এক ওই যে কি কয় মনটাকে স্থির করিয়া যে কোনো একটার দিকে কোপ মারিয়া, মানে ওই যে স্থির নজর দিয়া সেগুলোর দিকে ফোকাস করে সামনে আগাইবেন, ইনশাল্লাহ আপনি সফলতা খুব শীঘ্রই পাইবেন। কথাটা তামার পাতায় লিখতে থুইয়েন দাদুরা। যাই ভালো লাগলে ভিডিও শেয়ার করিয়া পাশে থাকেন।